প্রফেসর এম শাহাদুজ্জামান, আপনি কি মনে করেন যে একটা প্রক্সি ওয়্যার শুরু হয়ে যেতে পারে কিনা, যেখানে কিনা আপনার চীন এবং রাশিয়া সাপোর্ট করছে আম, ইরানকে, সেটা আমি বুঝতে অবভিয়াসলি চাইছি। এবং অবভিয়াসলি এখানে তো দেখেন। রাশিয়ার একটা এক্সপিরিয়েন্স আছে, হ্যাঁ, ইউক্রেনের এক্সপিরিয়েন্স তো আছে তাদের সরি, কাছে। এই রাশিয়া কিন্তু অলরেডি পুটিন, হি ইজ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড দিস ডেজ। আপনার ইউক্রেনের সাকসেসেস পরে সে বলছে সে আমেরিকাকে স্টার্ন অ্যাকশন নেবে, এ ধরনের ওয়ার্নিং দিয়েছে। আর রাশিয়ানসদের একটা গ্র্যাটিটিউড জিনিসটা ওদের মধ্যে খুব বেশি, স্পেশালি ইউক্রেনের ঘটনার পরে, যে ওদের ওয়ার্স্ট অফ টাইমসে ইরান এগিয়ে এসেছিল, তারপর দীর্ঘ সময় তাদেরকে ওই যে আপনার ইয়েগুলো ড্রোনসগুলো দিয়েছে, সাহার ড্রোনস, তারপর যে কোনো স্পেয়ার পার্টস তৈরি করার ব্যাপারে ইরান এগিয়ে এসছে। গ্র্যাটিটিউড জিনিসটা রাশিয়ানসদের যদি থেকে থাকে, তাহলে আমার মনে হয় এই হাইপার মিসাইলসের সাপ্লাইজ কনসিস্টেন্টলি থাকবে। এবং ইরানকে যদি কন্টিনিউয়াসলি হ্যামার করা হয়, তাহলে ইরান যদি ইসরায়েলকে হ্যামার করে উইথ দ্য ইউজ অফ হাইপার মিসাইলস, তাদের কিন্তু ড্রোন ইয়েটাও ফিজিবিলিটি কমে যাচ্ছে দিন দিন। আরেকটা ব্যাপার হচ্ছে কি দেখেন, রাশিয়া আর চায়না একটা জিনিস রিকগনাইজ করে, আনলাইক দ্য আরব স্টেটস, ইরানের ইনস্টিটিউশনাল সলিডারিটি, অর্থাৎ এই যে প্রাতিষ্ঠানিক কাঠামোর যে ম্যাচিওরিটি, এটা অনেকাংশে আমেরিকার চেয়েও নাকি বেশি। আরব স্টেটসগুলোতে তো রাজা, তারপর ডিকটেটর আসে যায়, কোনো ইয়ে নাই। কিন্তু ইরানে আপনার ক্ষমতার বিন্যাস এমন যে আয়াতুল্লাহও কিন্তু তার থিওরিটিক্যালি সবচেয়ে পাওয়ারফুল হলেও তিনি কিন্তু ক্ষমতার বিন্যাস করে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল আছে, সেখানে ক্ষমতা ভাগাভাগি করে। এই যে ওদের অ্যাসোসিয়েশনসগুলো হলো, ইসরায়েল ভুল করেছে ভেবে যে নেতৃত্ব ভেঙে দিলে সব ভেঙে পড়বে, ইরানে তা হয় না। আমেরিকাতে পাগলও হতে পারে প্রেসিডেন্ট, কিন্তু ইরানে দ্য ক্যারেক্টার কোয়ালিটি অফ দ্য হায়েস্ট ম্যান অনেক থরলি চেকড। তো সেই দিকে আমি বলবো যে কয়েক হাজারের যে সভ্যতা, বছরের যে সভ্যতা, সেটাই তাদেরকে বিস্টো করেছে ইনস্টিটিউশনাল ম্যাচিওরিটি। আমি দুটো বিষয় একটু জানতে চাইছি। এক তো হচ্ছে আপনার ট্রাম্প যেটা করলো, ট্রাম্প কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল তার, এর আগে সে বিভিন্ন সময় যুদ্ধের সমালোচনা করেছে, ইউক্রেন যুদ্ধের সমালোচনা করেছে, বা আরও আগে বুশের বিরুদ্ধেও কিন্তু রিপাবলিকানদের সমালোচনা ছিল। সেই জায়গা থেকে যদি চিন্তা করি, এবারের ভোটার্সদের কাছে তার যে কমিটমেন্ট ছিল, সেই কমিটমেন্ট থেকে তিনি সরে আসলেন কেন? ট্রাম্পের কি লাভ হলো এতে? ট্রাম্প পার্সোনালি অ্যাজ আ প্রেসিডেন্ট কি উনি গেইন করলেন এখান থেকে বা দেখেন, করছেন? এটা ট্রাম্প অলওয়েজ বিলিভস, তার এটা সাইকোলজিক্যাল একটা ইয়ে, হি ওয়ান্টস টু বি দ্য সেন্টার অফ অ্যাট্রাকশন। সে দেখাতে যায় যে অসম্ভবকে সাধন করতে পারে। ইজ এ কনভিক্টেড ক্রিমিনাল। এবং এই ইসরায়েলের সাথে এই ব্যাপারটা, যে এটাই সে দেখতে পাচ্ছে এখন, একটা সেন্সিটাইজ করা, যে ইরানকে স্থায়ীভাবে তার নিউক্লিয়ার ক্যাপাবিলিটিকে ধ্বংস করে দেয়া মানে ট্রাম্প, একটা দিক ছিল যে হি ওয়াজ থিঙ্কিং অফ কামিং ক্লোজ টু এ নোবেল প্রাইজ, ভারত পাকিস্তানে কাশ্মীর ইয়ে, সেটা হয়নি। এখন সে রিভার্স বাস্তবতায় গিয়েছে। অনেকটা আমার মনে হয় নেতানিয়াহু তাকে অনেক বেশি, যেটাকে আমরা বলি যে প্রলোভিত করেছে যে আপনি আমেরিকান ইতিহাসে একজন, মানে ইউ উইল স্ট্যান্ড আউট। এবং এটা অনেকটা কুশিক্ষা আর অশিক্ষারই পরিণতি, বিকজ হি ডাজ নট ইভেন আন্ডারস্ট্যান্ড দ্য সিগনিফিক্যান্স। ইরানের যে সভ্যতার নিদর্শনটা কি, সেটাও সে ঠিক রিয়েলি বুঝতে পারে না। আরেকটা ব্যাপার হচ্ছে যে যে ইরানে ট্রাম্প যেটা কন্ট্রিবিউট করেছে, ইরানে ইয়াঙ্গার জেনারেশন, যারা পোস্ট 1975 জেনারেশন, তারা কিন্তু সবসময় ওয়েস্টার্ন লাইফস্টাইল আর আমেরিকার প্রতি ওদের একটা দুর্বলতা ছিল অনেক সময় থেকে। এই মোহটা ভেঙে গিয়েছে, যেটা এক মেলবোর্ন ইউনিভার্সিটিতে একজন ইরানিয়ান প্রফেসর বলেছে, যে ইরানিয়ান নেশন আগে অনেকটা বিভক্ত ছিল এইজ জেনারেশন ওয়াইজ। নাও দ্য এন্টায়ার ইরানিয়ান নেশন is united behind a clergy.